সন্দেশের মিষ্টি মিষ্টি আবদার তো আছেই। সন্দেশের মিষ্টি মিষ্টি, বিশ্বাস করো আমার অফিস শেষ হলে, আমি যখন বাড়ি মানে আমার অফিস শেষ হলে আমি আর কোনো দিকে তাকাই না, আমার কখন মনে হয় গিয়ে সন্দেশের সঙ্গে আমার দেখা হবে। ঠিকই ঠিকই, এবং এটাই তো নারীর টান। একদম তাই। এবং আমার সত্যি কথা, বাবা মা, আমার হাজবেন্ড বাইরে পোস্টেড যেহেতু, বাবা মা অনেকটাই মানে এই সময় বাড়ির বড়রা যদি নাই থাকে, হ্যাঁ একদম মানে ওর হওয়ার পর থেকে, যেদিন থেকে আমি বাড়ি গেছি সেদিন থেকে আমার মা বাবা যেভাবে আমাকে ঠিক যেভাবে সাপোর্ট করে গেছে গানের ক্ষেত্রে, এখন সন্দেশ হওয়ার পরেও ঠিক সেভাবেই এখনো সাপোর্ট করে যাচ্ছে। ওই জন্য হয়তো আমি সবকিছু চালাতে পারছি। আর যেহেতু বর এখানে থাকে না, একদমই। সেটা দাদা কোন একটা প্রফেশনে আছেন? ও WBCS CDPO। আচ্ছা বাবা, প্রচুর দায়িত্ব। কি কথাটা কখন হয়? রাত্রে 11টার পর? মোটামুটি কখনো হয়ও না। So sad. তো আমার সেক্ষেত্রে মানে বলবো, গানের ক্ষেত্রে আমার সকলেরই এই জগৎটাতে তোমার অনেকটা টাইম তুমি বের করতে পারো। পারি। এবং ওর তো সাপোর্ট আছেই। এবং আমার সত্যি শ্বশুর বাড়ির থেকেও কোনো যে কোনটা মানে আমার শ্বশুর শাশুড়িও ভীষণ এই ব্যাপারে ইন্টারেস্টেড, যে যাবি, কবে হবে, তুই কর, মানে এই ব্যাপারটা, এই সাপোর্টটা। এবং যে কোনো মেয়ের ক্ষেত্রে আমরা বলি তো তাই, আমি প্রত্যেকটা এপিসোডেই বলি যে যারা ওয়ার্কিং লেডি, সে যে কোনো প্রফেশনে যে কোনো সেক্টরেই থাক না কেন, তার যদি একেবারে চৌকাঠের ভেতর থেকে সাপোর্টটা না থাকে, তাহলে এই চৌকাঠের বাইরে লড়াইটা খুব কঠিন হয়ে যায়। কি এবং একদম সত্যি গো, আমার মানে আমার মা হয়তো সব ক্ষেত্রে আমার সঙ্গে যেতে পারে না, কিন্তু বাবা মানে রাত 3টে 4টে ভোরবেলা বাড়ি ফিরছি, মানে হয়তো টাইম করে করে বাবাকে বলছি তুমি 2 ঘন্টা ঘুমিয়ে নাও, আমি 2 ঘন্টা ঘুমাই, ট্রেন না না, এরা হচ্ছে বট গাছ, এদের কোনো বিকল্প নেই, এরা মাথার উপর একটা বট গাছ, এদের কোনো বিকল্প নেই।